চলুন আজ এক জাদুকরী ছাগলের অবিশ্বাস্য গল্প শোনা যাক। এক সাধারণ পরিবার যারা কিনা চরম সংকটার মুহূর্তে খুঁজে পায় এক অসাধারণ বন্ধুকে। আশা আর অলৌকিকতায় ভরা এই অভিযানে চলুন আমরাও তাদের সঙ্গী হই। একবার ভাবুন তো, যদি একটা ছোট্ট ছাগলের কাছে এই লুকিয়ে থাকে এক বিশাল গুপ্তধনের চাবিকাঠি। এই রহস্যময় প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। গল্পের শুরুতেই দেখা যাক রাজ্জাকের পরিবারকে। তাদের দেখলেই বোঝা যাচ্ছে তারা এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজ্জাকের অবস্থা তখন খুবই খারাপ। একদিকে অতিবৃষ্টিতে তার সব ফসল নষ্ট হয়ে গেছে, আর অন্যদিকে পাওনাদার জসিমের ঋণের বোঝা যেন পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে। মানে দুই দিক থেকেই সে আটকা পড়ে গেছে। যখন চারদিকে আর কোনো পথ খোলা থাকে না, তখন মানুষ তো উপরওয়ালার কাছেই আশ্রয় খোঁজে, তাই না? রাজ্জাকের এই আর্তনাদটা ঠিক সেরকমই এক অসহায় মুহূর্তের প্রতিচ্ছবি। এই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে তারা বাধ্য হয়ে একটা খুব কঠিন সিদ্ধান্ত নেয়। তাদের খুব প্রিয় মা ছাগলটা, যে কিনা তাদের পরিবারেরই একজন সদস্যের মতো, তাকেই বিক্রি করে দিতে হবে। এই ত্যাগটা থেকেই বোঝা যায় তারা কতটা মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু কিসমতের খেলা তো এখানেই শেষ নয়। ঠিক যখন তারা ছাগলটাকে নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছে, তখনই আকাশ ভেঙে নামে এক ভয়ঙ্কর ঝড়। চারিদিকে তখন ভয়াল বন্যা, সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আর তার মধ্যেই জীবনের জন্য লড়ছে গর্ভবতী মা ছাগলটা। এই দৃশ্যটা যেন এক আসন্ন দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। আর এখানে গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। নিজের জীবনের শেষ মুহূর্তেও মা ছাগলটা তার নবজাতককে বলে যায় তার মালিকদের খেয়াল রাখতে। ভাবা যায় কি অবিশ্বাস্য ভালোবাসা আর বিশ্বস্ততা। ঝড় থেমে যাওয়ার পর তারা মা ছাগলটার নিথর দেহটা খুঁজে পায়। তাদের শেষ সম্বল, শেষ আশাটুকুও যেন ওই ঝড়ের পানিতে ভেসে গেল। চারদিকে তখন শুধুই হাহাকার। কিন্তু কেতে না, যেখানে সব আশা শেষ, সেখান থেকেই হয়তো নতুন কিছু শুরু হয়। এই গভীর হতাশার মধ্যে থেকেই জন্ম নিতে চলেছে এক সোনালি বিস্ময়। তো এক রাতে ছাগলের ঘর থেকে ভেসে আসে একটা অদ্ভুত শব্দ। কি হতে পারে ওখানে? এই রহস্যটাই গল্পের উত্তেজনাকে এক নতুন দিকে নিয়ে যায়। আর তারা যা দেখল তা নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। খড়ের গাদার মধ্যে পড়ে আছে একটা জলজলে সোনার ডিম। এ তো তাদের সব সমস্যার এক অবিশ্বাস্য সমাধান। ঠিক তখনই রাজ্জাকের মনে পড়ে গেল এক বৃদ্ধের বলা সেই রহস্যময় কথাটা। এই ছাগলই তার সব অভাব দূর করবে। তার মানে এই ছাগলছানাটা কোনো সাধারণ প্রাণী নয়। ওই একটা সোনার ডিমই রাজ্জাকের ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরিয়ে দিল। চলুন দেখি কিভাবে দারিদ্র্যের অন্ধকার থেকে সমৃদ্ধির আলোয় ফিরে আসে তার পরিবার। এরপর যা হলো তা একদম অবিশ্বাস্য। প্রথমে সোনার ডিম বিক্রি করে তারা জসিমের সমস্ত দেনা শোধ করে দিল। তারপর বাকি টাকা দিয়ে শুরু করল একটা নতুন ব্যবসা। দারিদ্র্য থেকে সমৃদ্ধির দিকে তাদের এই যাত্রাটা ছিল সত্যিই দেখার মতো। তাদের আগের আর পরের জীবনের তফাতটা ছিল বলতে গেলে আকাশ আর পাতালের মতো। যে ঘরে একসময় ঠিকমতো খাবার জুটত না, আজ সেখানে আনন্দের বন্যা বইছে। কিন্তু এই সুখের খবরটা একজনের কানে ঠিকই পৌঁছে গেল। আর রাতের আধারে এক চোরের আগমন গল্পের মোড়টা আবার ঘুরিয়ে দিল এক নতুন সংকটের দিকে। সেই চোরটা আর কেউ না, সেই জসিম। রাজ্জাকের এই ভাগ্য পরিবর্তনে তার মনে সন্দেহ জাগে, আর সেই সন্দেহটা খুব তাড়াতাড়ি লোভে পরিণত হয়। সে ঠিক করে এই জাদুর ছাগলকে এসে চুরি করবেই। যখন চোরের কালো ছায়া ঘরটাকে প্রায় গ্রাস করে ফেলেছে, তখন ছোট্ট ছাগলছানাটা কিন্তু একা। কিন্তু তার চোখে কোনো ভয় নেই, বরং তার পরিবারকে বাঁচানোর একটা দৃঢ় সংকল্প। আর একদম ঠিক সময়ে সে ঝাঁপিয়ে পড়ে চোরের উপর। তার কামড়ে আর জসিমের যন্ত্রণার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। এই ছোট্ট বীরের সাহসিকতায় চোরের সব পরিকল্পনা ভেস্তে যায়। চোর তো ধরা পড়ল, কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই ঘটনার পর পরিবারটি তাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা খুঁজে পায়। জসিম তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আর রাজ্জাকের পরিবার তাকে ক্ষমা করে দিয়ে প্রমাণ করে দেয় যে ক্ষমার চেয়ে বড় কোনো সম্পদ হয় না।
এই পুরো গল্পটা আমাদের কয়েকটা খুব জরুরি জিনিস শিখিয়ে দেয়, যেমন লোভ কিভাবে বিপদ ডেকে আনে, আর দয়া ও ভালো মন কিভাবে তার থেকেও শক্তিশালী হতে পারে। রাজ্জাকের পরিবার বুঝতে পারে তাদের আসল সম্পদ সোনার ডিম নয়, বরং একে অপরের প্রতি ভালোবাসা আর উদারতাই তাদের আসল ধন। তাহলে শেষ প্রশ্নটা এটাই, সত্যিকালের ধনী হওয়ার আসল মানেটা কি? এই প্রশ্নটা আমাদের সবার জন্যই রেখে যাচ্ছে এই অসাধারণ গল্পটি। উত্তরটা হয়তো আমাদের সবারই জানা, তাই না?